আজকে চলে এসেছি রাধা স্টুডিও টালিগঞ্জ। এখানে দেখতে এসেছি আমরা 3টে মুভি পরপর। ফার্স্ট টাইম জীবনে ফার্স্ট টাইম যে কোনো সিনেমা হলে গিয়ে পরপর 3টে মুভি একসাথে আমরা দেখছি। যথেষ্ট ডিস্টেন্স এই রাধা স্টুডিও টালিগঞ্জে। প্রথম সোনার কেল্লায় যক্ষেত্রন, তারপরে দেখুন দা একেন, জানার আছে বিভীষিকা, তারপরে আছে অঙ্কুতি পুঁথি। আর 3টে হাউসফুল হচ্ছে, ওই জন্য আমরা অ্যাডভান্স অনলাইনে টিকিট কেটে আমরা এসেছি আজকে দেখতে। আপনার সঙ্গে থাকুন এবং আমরা বলবো যে প্রত্যেকটা মুভি, কেন আমরা পার্ট বাই পার্ট বেরোবো, বলবো যে কিরকম হয়েছে প্রত্যেকটা মুভি। চলো আমাদের মুভি টাইম শুরু হচ্ছে, তাহলে আমরা যাবো মুভি দেখতে, তাই তো? তো আমরা ঢুকে পড়েছি রাধা স্টুডিওতে, দেখতে পাচ্ছ ভালো, অ্যাটমসফিয়ারটা ভালো। একদম ভালো কিছু হয়েছে, দারুণ লাগছে। ফুল সিট, হ্যাঁ, ফুল এসি। হেলমেটের কুপন আমার ভালো লাগছে। পুরো মামামের লাল জামার সাথে রেড সিট একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কখন মুভি শুরু হবে সেই অপেক্ষায় রইলাম। চলো দেখতে থাকো। কিন্তু শাক তো নেই। আগে ভাদ্র মাস, এবার পৌষ মাস, তার মানে আরেকটা পাথর এখানেই আছে। রবি, তুমি ওই পৌষ মাসের ব্রত কথাটা একবার ডিটেলে বলো তো। এক দক্ষিণে বিধবা বামনী তার 5 ছেলে মেয়েকে নিয়ে সংসার করতেন। বামনী নিষ্ঠা করে লক্ষ্মীর পুজো করতেন, কিন্তু তাদের খাবার জুটত না। বামনী তার বাপের বাড়ি সাহায্য চাইতে গেলেন। বামনীর ভাজ তাকে দিয়ে বাড়ির নানান কাজ করাতে লাগলেন, তবুও বামনীর ঠিক মতো খাবার তিনি নিতেন না। এটা কি আছে বাবুজি? আর একটা চাবি, কিন্তু এরপর কি? তার মানে এটার জন্য কোনো সংকেত এখানেই কোথাও লুকিয়ে আছে। এখানে একটা ঝাড়ুকা ছিল। হ্যাঁ, ঝাড়ুকা। झरोखा? क्या मालूम बाबूजी, हो सकता है पहले था, अब शायद टूट गया होगा। আমরা এখন রয়েছি রাধা